আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের এখানে আমাদের মালিকে আমরা ওমান প্রবাসী, আমাদের মালিক মিষ্টি শেখ হাসিনার পতন উপলক্ষে খুশিতে মিষ্টি আয়োজন করা হয়েছে। দেখেন এগুলো সবগুলো মিষ্টি। কয় প্যাকেট আনছে মিষ্টি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। 1 প্যাকেট, 2, 3 প্যাকেট, প্রত্যেক প্যাকেটে 3 প্যাকেট করে। 3 তিরিকা 9, 9 দুগুণে 18, 18, 19, 20, 21 প্যাকেট, টোটাল 21 প্যাকেট মিষ্টি নিয়ে আসছে উনি। 21 প্যাকেট, এক প্যাকেটে কতগুলো করে দেখেন মিষ্টি। মিষ্টি দেখেন, প্রবাসে আমরা যদিও প্রবাসে থাকি, আমাদের দেহটা যদিও প্রবাসে থাকে, আমাদের মনটা থাকে বাংলাদেশে। তো এই সবাই খুশিতে মিষ্টি বিতরণ করব আমাদের মালিকে। বাংলাদেশ স্বাধীন হয়েছে 2024 সালে, আমি মনে করি। যদিও অনেকে মনে করে 1971 সাল, আমি মনে করি 2024 সাল স্বাধীন হয়েছে বাংলাদেশ। এই জুলুম, নির্যাতন, অবিচার জনগণের সাথে, এটার অবসান ঘটছে 2024 সালে এসে, অনেক রক্তক্ষয়ী যুদ্ধের শেষে। এত সহজ ছিল না এই যুদ্ধটা। অনেক ছাত্রর প্রাণ হারাইছে, অনেক ছাত্র দেহ হারাইছে, কেউ পঙ্গু, কেউ হাত নাই, কারো পা নাই, গুলিবিদ্ধ, কারো চোখ অন্ধ হয়ে গেছে। সব কিছুর অবসান আজকে 2024 সালে 5 তারিখ 8 মাসে এসে সফল হয়েছে। তো আমরাও প্রতিবাদ জানাইছি। আমরা রেমিটেন্স যোদ্ধা, যারা আমরা রেমিটেন্স অফ রাখছিলাম। আমি নিজেও ব্যক্তিগতভাবে রেমিটেন্স পাঠাই নাই বর্তমানে। এই যুদ্ধ চলাকালীন যখন ছাত্ররা বলছে যে আপনারা রেমিটেন্স পাঠাইবেন না, তখন আমরা রেমিটেন্স অফ করে দিছি। এখন আবার ছাত্ররা যখন বলবো যে না, দেশে এখন রেমিটেন্স পাঠানোর মতো সেই উপযোগী সময় হয়েছে, তখন আমরা পাঠাবো ইনশাল্লাহ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। দেশবাসী, আমি জানি যারা শুধু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এটাই শুধু মুক্তিযোদ্ধা না, সকলেই যারা কথা দিয়ে, যারা আর্থিকভাবে, যারা শ্রম দিয়ে সকলভাবে সহযোগিতা করছেন, সবাই মুক্তিযোদ্ধা আমি মনে করি। সবাই দেশের জন্য যুদ্ধ করছেন, সবাইকে আমরা ইনশাল্লাহ স্মরণ রাখবো এই আশা করি। সবাইকে স্যালুট। এভাবেই বাংলাদেশ এগিয়ে যাবে, সকল অন্যায় অবিচার বিরুদ্ধে দাঁড়াবে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু পরেই আমাদের মিষ্টিগুলো বিতরণ হবে।